বাবুঘাটের চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়েছে আজ রিপাবলিকের ক্যামেরায়। চূড়ান্ত অব্যবস্থার শিকার সেখানে আসা তীর্থ করতে আসা সাধু সন্ন্যাসীরা। ক্যাম্পে নেই শৌচাগার, নেই পর্যাপ্ত জল, পানীয় জলের জায়গা পর্যন্ত নেই এবং যার যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় করে পানীয় জল লেখা, সেখানেও ভয়ঙ্কর রকম নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, যেখান থেকে সুস্থ মানুষ পর্যন্ত জল খেতে পারে না। সেখানে প্রশ্নই ওঠে না সাধু সন্তদের জন্য সেখানে জলের ব্যবস্থা রাখা। নেই প্রবল শীতে মাথা গোজার ছাউনি, অস্থায়ী ক্যাম্পে নেই কোনো পুলিশের হেল্প ডেস্ক। সমস্যার কথা জানালেন সন্ন্যাসীরা এবং মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন। তার থেকেও তারা হতাশ যে পশ্চিমবঙ্গে এত বছর ধরে যারা আসছেন, আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে গঙ্গাসাগর নতুন করে আসেনি। তৃণমূল কংগ্রেস আসার পরে গঙ্গাসাগর আসেনি, বিজেপি আসার পরে গঙ্গাসাগর আসেনি। আমরা তার বহু আগে থেকে গঙ্গাসাগরে যাওয়ার একটা ট্র্যাডিশন চলছে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। একসময় গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা প্রবল কঠিন ছিল, সেই রাস্তার কিছুটা উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে ছবিটা আজকে বাবুঘাটে ধরা পড়লো তা নিঃসন্দেহে লজ্জার, তা নিঃসন্দেহে অবহেলা এবং অপমানের। কি বলছেন সাধু সন্তরা, সন্ন্যাসীরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা অস্থায়ী এই ডেরায় কয়েকদিন থাকবেন, তারা পশ্চিমবঙ্গে এসে এই জঘন্য ব্যবস্থাপনা দেখে কি বলছেন আমাদের রিপোর্টারকে শুনুন। এখানে খুব দামাগিরি করছে, লোকাল ছেলেরা এসে আমাদেরকে মারধর করছে, আমরা সহ্য করে আছি। আমরা যদি মারধর করতে যেতাম তো বলতো নাগা সাধুরা মারধর করছে। 30 ডিসেম্বর প্রণাম করার নাম করে ছুরি, তাতে 6টা সেলাই। ছুরি চালিয়েছে? ইয়েস। কোথায়? এটা হয়েছে ব্যারাকপুর ব্যারেজে ক্রস করার সময়, ব্যারাকপুর মিশনে ঢোকার সময়। এখানেও ডেলি ঝামেলা করতে আসছে, এখানেও ঢিল মারছে। আমরা এখানে এই আমার পাশেই এক বাবা পুজো করছে, তাকে ঢিল মারছে। পুলিশ আসছে যাচ্ছে, তখন তারা থাকছে না। না, এখানে কোনো সুযোগ সুবিধা বলতে কিছুই নেই, যে যা দেখছেন এই ব্যাস, এর থেকে বেশি কোনো সুযোগ সুবিধা এখানে জল খাওয়া বা বাথরুম এখন কিছুই হয়নি। বাথরুমও নেই, জল খাওয়ার কিচ্ছু নেই। মন্ত্রীরা কাজ করছে না। এই দেখুন না আপনাদের, এই দেখুন তিনটা সেটটা পর্যন্ত এখনো ঘিরে দিয়ে যায়। কোনো সৌদে নাই এখানে খুব অত্যাচার হচ্ছে। আবার দেখছি যে এখানে জলের অসুবিধা। সরকারের যে মেলাটা লাগাচ্ছে জলের অবস্থা কত। খালি এই একটাই সমস্যা, যে জল পাচ্ছি না। বাথরুমে টয়লেট বাথরুম সমস্যা একটু হচ্ছে। বাঙালি বলে বাংলায় এসেছিলাম, কিছু ব্যবস্থা পাবো ওই জন্য নিচে এসেছি। আসার পর থেকে এখানকার ব্যবস্থা আমার জানা নেই, আইডিয়াও নেই। এখানে আমি কোনো কুটিয়া পেলাম না, ঘর পেলাম না। 1 তারিখে 1 জানুয়ারিতে এখানে এসে ঢুকেছি, যেই অবস্থা হচ্ছে তো এইখানে ফুটের মধ্যে বসে আছি, ঠান্ডার মধ্যে বসে আছি। ট্রেনটা ছিল বলে রাত্রে শোবার ব্যবস্থা আছে, কিন্তু আজ প্রশাসন আসলে বলে সেও হবে না। কিভাবে আপনি? আমি পায়ে হেঁটে এসেছি। কেদারনাথ থেকে কলকাতা? আমাদের তো, আমরা পদযাত্রী, আমরা সাধু সন্ন্যাসী, আমরা পায়ে হেঁটে। কতদিন সময় লাগলো? 2 মাস লেগেছে। আসন লাগাতে এসেছি, বৃন্দাবন হয়ে এসেছি। এসে এখানে আসলাম সাগর মেলার জন্য। এখানে শুনলাম বাবুঘাট থেকে শুরু হয়, তো বাবুঘাটে প্রথম আসন লাগালাম। আগে যদি জানতাম সাগরেই চলে যেতাম। মানে অনিশ্চিত একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।